দিতেই হবে। জবাব চাই, জবাব দাও। লাঠি মারো, গুলি মারো, হিন্দুরা রাজপথে জবাব চাই, জবাব দাও। জন্য এই সৎ পরিষদ বজরং দলের পক্ষ থেকে গৌরী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কাছে খবর আছে দোল পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তমলুকের নিমতলাতে কয়েকজন মদ্যপ যুবক টুপিওয়ালা মৌলবাদী জিহাদির বাচ্চা আমাদের হিন্দু যুবকদেরকে টার্গেট করে মেরেছে, আহত করেছে। আর তারা বলছে এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গে জয় বাংলা হবে। আমরা তো ভাবছি এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়িয়ে এটা গেটার বাংলাদেশ করার একটা পরিকল্পনা চলছে। সেই জিহাদির বাচ্চাদেরকে বলে দেয় এটা হচ্ছে রাম ও শ্রীকৃষ্ণের দেশ, এটা কোনো হযরত মুহাম্মদের দেশ নয়। আর যারা এই দেশটাকে হযরত মুহাম্মদের দেশ আছে বলছে কোরআনের সূরা তওবা আয়াত নম্বর 5 এ লেখা আছে। মৌলবাদীরা বুঝাচ্ছে সাধারণ মুসলমান ভাইদেরকে আমরা কোনো মুসলমান বিদ্বেষী নয়, মুসলমানরা আমাদের ভাই হয়। আমরা বলি একই বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আর মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মুসলমান যদি নয়নমণি হয়, হিন্দু হচ্ছে প্রাণ। এই যে এখন হলো কেন পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজপথে জবাব তোমায় দিতেই হবে। পুলিশ থাকা সত্ত্বেও নিমতলা বলে হিন্দু আক্রান্ত হলো কেন, পুলিশ মন্ত্রী জবাব চাই। আজকে আমাদের কর্মসূচি নিমতৌড়ি কুলবেড়িয়া ভীম মন্দির থেকে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করতে করতে আমরা ডিএম অফিসের সামনে এসে ন্যাশনাল হাইওয়ে আধা ঘন্টা বন্ধ করেছিলাম। তারপরে আমরা ডিএম অফিস প্রথমে এবং তারপরে এসপি অফিসে ডেপুটেশন দেই। আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ প্রদেশের বজরঙ্গ দলের সহ সংযোজক নান্টু খালুয়া, কাঁথি জেলার সম্পাদক সুকুমার জানা, সহ সম্পাদক সিজিত মাইতি, বজরং দলের সংযোজক কল্লোল মণ্ডল, তাম্রলিপ্ত জেলার সম্পাদক সত্যজিৎ বাঙাল, বজরঙ্গ দলের সহ সংযোজক চন্দন দাস এবং বিভিন্ন ব্লক থেকে আসা সমস্ত হিন্দু মানুষরা। আর প্রায় 1000 থেকে 2000 লোক নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তমলুক নিমতলার মোড়ে প্ল্যানিংভাবে আমাদের দোল পূর্ণিমার দিন সন্ধ্যার দিকে আমাদের হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এবং নন্দীগ্রামে আমাদের হনুমান মন্দির আমেদাবাদ গ্রামে ভাঙচুর হয়েছে। তারই প্রতিবাদে আজকে এই ডেপুটেশন। আর নয়নমণি যদি না থাকে, কারো যদি চরণ আছে তার সিঁদুর পরে আর কিছুদিন অপেক্ষা করুন। এই মায়ের সিঁদুরটা নিতে দিতে হবে, শাখাটা খুলে দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কলকাতায় 1946 সালের ঘটনা। চিৎকার হয়েছিল নারে তকবীর, লড়কে লড়কে পাকিস্তান তোর এক এক হিন্দু को কুরবানি करेंगे। আর সেই দিন ঘনিয়ে আসছে, আপনাদেরকে পালাতে হবে। কোন বাবা রক্ষা করতে পারবে না, আর যাদেরকে সন্তুষ্টি করার জন্য আজ আপনারা লেগেছেন না, হিন্দু হয়ে হিন্দুর পিছনে বাঁশ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, বড় বড় বাঁশ নিয়ে
ভাবছেন না ওই বাস রিটার্ন আপনাদের যাবে। যাদেরকে সন্তুষ্টি করার জন্য যাদের পদ চাচ্ছেন সেই পদ আপনার মাথায় পড়বে। নমস্কার নান্টুদা, আমি সংবাদ আবির্ভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম। হ্যাঁ বলুন দাদা। বলছিলাম যে আজকে আপনারা একটা প্রোগ্রাম করেছেন, সেটা কি ব্যাপারে বা কি পারপাসে করেছেন যদি একটু বলেন। ওই দোল পূর্ণিমার দিন ওই সন্ধ্যার দিকে ওই 5টা 6টার মধ্যেই, ওটা হচ্ছে তমলুকে নিমতলার মোড় বলে একটা জায়গা আছে, ওখানে হঠাৎ কয়েকজন যুবক উপস্থিত হয়ে জেহাদি সম্পূর্ণ বোঝা যাচ্ছে, চিৎকার করছে আল্লাহু আকবর নারায়ে তাকবীর, চিৎকার করে এসে আমাদের হিন্দু যুবকদেরকে ডেকেছে। ডেকে বলছে তুই কি হিন্দু আছিস? বলার পর ওকে খুব মারধর শুরু করে, পাঁচ মেরেছে মুখে করে। পাঁচ মারার পর বলছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে বাংলা, এখানে এটা উত্তরপ্রদেশ নয়, আর এখানে থাকতে হলে জয় বাংলা বলতে হবে। আমরা এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি এটা হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে রাম ও কৃষ্ণের দেশ, এটা কোনো হজরত মোহাম্মদের দেশ নয়। আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, ওদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি আমাদের ছিল। আর আপনাদের যদি মানে পরবর্তীকালে কি পদক্ষেপ নেবেন আপনারা? এটা আমরা ডেপুটেশন দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। এরপরে আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেবো। আজকে আমরা 10 মিনিটের মতো ন্যাশনাল হাইওয়ে বন্ধ করেছিলাম, কিন্তু আমরা হিন্দুরা আমরা সহজ সরল, আমরা ভাবলাম যে এটা করা ঠিক হবে না, আমরা সঙ্গে সঙ্গে উঠে গেছি। কিন্তু এরপরে যদি এরকম ঘটে আমরা পুরো ন্যাশনাল হাইওয়ে সমস্ত জায়গায় আন্দোলনের মাধ্যমে সব বন্ধ করে দেবো, চাক্কা জাম কর্মসূচি করবো। মানে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে হিন্দুদের ওপর মানে একটা পীড়ন চলছে বিভিন্ন জায়গায়। এই হোলির দিনকে কিন্তু আরো অনেক জায়গাতেই এই একই ধরনের ঘটনা ঘটেছে, মানে কি বলবেন? কি করব? আর বাংলার হিন্দুরা যদি না জাগ্রত হয় তাহলে বাংলাদেশের মতো আমাদেরকে ভুগতে হবে। জোর করে আমাদের সমস্ত হিন্দু অফিসার, পুলিশ থেকে শুরু করে যারা শিক্ষকতা করে তাদেরকে জোর করে অবসর করানো হচ্ছে। সেরকম পশ্চিমবঙ্গেও ঘটবে, আর জিহাদিরা আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে, কিছুই করতে পারবো না। দাঁত থাকতে যেরকম দাঁতের মর্ম বুঝি না আমরা, সেরকম হিন্দু ধর্মটা বেঁচে আছে। এখন যদি আমরা হিন্দু ধর্মের জন্য কিছু না করতে পারি, ভবিষ্যতে এই বঙ্গভূমিকে হারাতে হবে, গেটার বাংলাদেশ হয়ে যাবে, তখন কিছুই করতে পারবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ।